মানুষপত্র দেখে পিটেন না, তার ব্যবসা করে টাকা লাগে কোটি কোটি টাকা আর মাইশাল তারা কোম্পানির ম্যানেজারকে মালিককে আমরা তো কিছু জানি কিছু জানি না। আমরা তো তারা মৌখিক জানাইছি, লিখিত আমরা দরকার হলে লিখিত আমরা এখন দিয়া দিব। লিখিতের মধ্যে লিখা দেন যে আমরা এতদিনের মধ্যে রাস্তাটার কোনো পদক্ষেপ না নিলে আমরা রাস্তা তখন ওই কাগজটা দেখাইয়া আমরা ইনফরমেশন দিয়া যে আমরা অত তারিখ 3 মাস আগে জানাইছি রাস্তা ভালো কোনো পদক্ষেপ নিছে না রাস্তা বানানোর ব্যাপারে। এই কারণে আমরা মুখে জানানি সত্ত্বে তারা কালকে আইসলো এখানে কিছু মাটি নিয়ে আইসলো, তখন আমরা কোয়া হয়েছে যে এই মাটি আরো বেশি মারাত্মক খারাপ হইবে। ওইটাই তো কইতাছি আমি জিজ্ঞাসাছি আগে এটা কি পিডব্লিউডির বিরুদ্ধে দিতেছে নাকি ওই রাস্তার নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে দিতেছে? নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে। তাহলে এদের গাড়ি চলাতেই আমরা এই পরিণাম হয়েছে, এটা খারাপ হয়েছে। এর আগে তো মনে করো পিডব্লিউডি মোটামুটি একটা ফিনিশিং দিয়েছিল, মানুষ চলতে পারছে, কিন্তু এই কোম্পানি কাজ ধরার এই মানে বেশি হেভি গাড়ি ঢুকে লোড লইয়া, যার কারণে এই পরিণাম। আর এইটা এখন মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এই কোম্পানির এই বড় গাড়ি যদি চলে না আমরা সমাধান এক বস্তা চাল বিনাশ হয়ে গেল, এখন আছে করার মধ্যে, কিন্তু আমরা একদারা বলেন ভাই। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানে মানুষ চলাচল টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নাই, বড় বড় গর্ত হয়েছে। আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন ওই আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলে, মানে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মানে মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু, মানে মাটি তো আরো গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরো বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। এটা কদমতলা থানা রোড, যেটারে রানীবাড়ি রোড বলা হয়, পুরাতন পিডব্লিউডি অফিসের সামনা। আনুমানিক 3 কিলোমিটার 2.5-3 কিলোমিটার হবে, থাকলে আমার জানা নাই। আমি আর ওই জায়গাটা মানে মারাত্মক অবস্থা, এখানে আর মানে পায়াটিও চলাচলের সমস্যা হইয়া দাঁড়াইছে। আর প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে। আমরা মানে দোকান থেকে দৌড় মারি বাড়িয়া মানুষে উঠাইতে লাগে, কেউ হাত চুলায় পাও চুলে এই সেই গাড়ি কি অবস্থা। মোবাইল গতদিন একজনের দামিও মোবাইল হবে, অ্যান্ড্রয়েড মোবাইল, এই প্যাকে পড়িয়া মোবাইলটা পুরা শেষ হয়েছে। তো এইভাবে কতদিন চলবো?